হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটার লেমন চিকেন রেসিপি। আজকের রেসিপিটা অসম্ভব সুস্বাদু হতে চলেছে, তাই ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচের মতো রসুন কুচি, আর একটি গ্রেটারের সাহায্যে পাতিলেবুর গ্রিন কালার স্কিনটা এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে লেবুর সাদা অংশটা কোনোভাবেই যেন গ্রেট না হয়ে যায়, তাহলে চিকেনটা তিতো হয়ে যেতে পারে। আর অ্যাড করে দিলাম ওই লেবুটারই অর্ধেক লেমন জুস। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল। এখন হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে। প্রায় 1-1.5 মিনিট মতো চিকেনের সঙ্গে ভালোভাবে মশলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবশেষে চিকেনের মধ্যে লবণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম লিকুইড দুধ। অন্যদিকে আরও একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। আরেকটি বাটির মধ্যে নিয়ে নেব বাটার। এখানে মোট 100 গ্রাম বাটার আছে। আমি এই বাটারের অর্ধেকটা বাটার ইউজ করব আজকের রেসিপির জন্য, অর্থাৎ 50 গ্রাম বাটার ইউজ করব। একটি নাইফের সাহায্যে আমি বাটারটা এইভাবে কেটে নিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম অর্ধেকটা বাটার। এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এখন একটি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পরে এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো পেঁয়াজ আর তেলের ওপর এইভাবে বিছিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দেওয়া আছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। এক পাশটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এবং চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। চিকেনটা ফ্রাই করতে দিয়ে অন্যদিকে আমি আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখন আমি সসটা বানিয়ে নেব। এখন বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে বাটার আর রসুনটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। রসুনটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নাড়তে হবে। গ্যাসের ফ্লেম এই সময় লোতে রাখা আছে। ঠিক এরকম কনসিস্টেন্সি হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম লিকুইড দুধ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে যখন ঠিক এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে এর মধ্যে আপনারা গরম জল অ্যাড করে দেবেন। এটা যেহেতু ছোট জায়গা হয়ে গেছে তার জন্য আমি ওই মিশ্রণটা এই বাটির মধ্যে করে নিয়ে কড়ার মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে অনবরত নাড়তে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যেহেতু দলা পাকিয়ে গেছে তার জন্য আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হ্যান্ড হুইক্সের সাহায্যে নাড়তে নাড়তে দেখুন এক পর্যায়ে সসটা একেবারে রেডি হয়ে গেছে, স্মুথ একটা সস রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি যে চিকেনটা ফ্রাই করছিলাম ওর মধ্যে সসটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নামিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো অনবরত নাড়ার পর রেসিপিটা দেখুন আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রেসিপিটা সার্ভ করার জন্য একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আজকের বাটার লেমন চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর সবশেষে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।